আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো এই দেখো আমি এখন যাচ্ছি মাঠে। দেখো এখানে আছে চা আর জল, আর এই যে প্যাকেটের মধ্যে আছে বিস্কুট। তো এখন যাচ্ছি মাঠে। তোমাদের দাদা ভাই এসছে সর্ষে কাটতে। তো দেখো কি কুয়াশা পড়েছে, দেখা যাচ্ছে কোথায় আছে তোমাদের দাদা ভাই। তো আমাকে এখন এই কুয়াশার মধ্যে দিয়ে যেতে হবে মাঠের ভিতরে। তো চলো কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত কুয়াশা পড়েছে, আর আমি কি করে যাবো জানো? এই দেখো এই সর্ষে এখান থেকে তুলতে তুলতে গিয়েছে। তো এই দেখো এইগুলো উঠানো নেই, এগুলো শুয়ে পড়েছে, সর্ষে কাটা হয়নি, আর এইগুলো কাটা হয়ে গেছে। তো আমি এইভাবে লাইন ধরে ধরে যাবো, দেখি এই দিকেই আছে হয়তো, কিন্তু কুয়াশার মতো দেখা যাচ্ছে না, তার জন্য একটু দেরি হবে যেতে। কি গো, কোথায় তুমি? দেখা যায় না তো। ওই দেখো তোমাদের দাদা ভাই, ওই দেখো ওইখানে সর্ষে তুলছে, ওই দেখো। তো এই অবধি তুলেছে এইখান দিয়ে, আবার ওইদিকে কি করে চলে গেল? তুমি ওইদিকে কি করে গেলা আজকে এদিকে তুলে? তো চলো এখন যাব, চা খাবে। দেখো ড্রেন দিয়ে জল যাচ্ছে, এই হচ্ছে চিম্পারের জল। এখন ধান লাগানো হবে মাঠে, সব মাঠে জল যাবে। এত ভোরে কেউ আসে? একটু পরে আসলেই তো হইতো, নিজেদেরই তো জমি, তো পরে আসলে হইতো না? একটু বেলা করে আসলে। কি কুয়াশা পড়েছে, কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না। সেই 6:30টার সময় চলে এসছে মাঠে। সকাল দিয়ে মানে এই করা তুলেছে। না চা খেয়ে না। দেখো আমি প্যাকেটের মধ্যে কাপ আর বিস্কুট নিয়ে এসেছি, আর হচ্ছে জল, এই জল আর এই হচ্ছে চা। তো কাপে করে আনিনি, আনতে আনতে ঠান্ডা হয়ে যেত, তার জন্য আমি ফ্লাক্সে করে নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই বলছে আর 5 মিনিট পরে আসলে পরে এইটুকু পুরো পরিষ্কার হয়ে যেত, তাহলে এদিক দিয়ে আসতে আরও সুবিধা হতো। তো আমি তো জানি না যে আসতে সুবিধা হতো কি না হতো, তো আমি তো চলে এসেছি চা বানিয়ে নিয়ে, তাই আমার চা বানাতে গিয়ে দেরি হয়ে গেছে। আজকে প্রচুর কুয়াশা পড়েছে, বাইরে কিছুই দেখা যায় না। ঘর উঠোন ঝাড় দিয়ে তারপরে চা বানিয়ে তারপর নিয়ে এসেছি। তো দেখো এখন সূর্য দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। দেখো সূর্যটাও ভালো দেখা যাচ্ছে না, রোদ্দুর উঠবে 9টা-10টার দিকে, রোদ্দুর উঠবে। আজকে প্রচুর কুয়াশা পড়েছে, সকালে তো কিছু দেখাই যায়নি, এখন তো তাও একটু দেখা যাচ্ছে। তো ওই দেখো বিস্কুট নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি, দেখো ঘামিয়ে গেছে, আর আমরা চাদর গায়ে দিয়ে রয়েছি আমি। তো দেখো ঘামিয়ে গেছে, এত কাজ করেছে সকাল দিয়ে। দেখি তো টাকা ওটা দেখো, আর হাতের অবস্থা দেখো। এই হাতের মধ্যে না সর্ষের কাঁটা ঢুকে গেছিল এতটা। তো আমি এসেছিলাম কালকে, কালকে ঢুকেছে। তো আমি এসেছিলাম সকালে কালকে চা নিয়ে, তারপরে দেখি কি হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম খুঁচাচ্ছে। আমি যেন কি হয়েছে, বলে কি কাঁটা ঢুকে গেছে সর্ষের ভিতরে। তো তুলতে গিয়ে তারপর আমি সেফটি পিন দিয়ে তুললাম, এতটা বেরিয়েছে, একদম নখের এই পাশ দিয়ে বেরিয়ে গেছে। তো আজকে তো এখানে কিছুই লাগাইনি, সেলুটি লাগিয়ে তারপরে এসছে। আর হাত দিয়ে এত উল্টো চামুচ্ছে, তো ভাত খেতেও পারছে না, ভালো করে হাত জ্বালা করছে ভাত খেতে গেলেই। তো বন্ধুরা আমরা চা খাচ্ছি, চলে এসো তোমরা চা খেয়ে যাও। তো দেখো আমি 5 টাকার একটা বাটার বিস্কুট নিয়েছি, মোটে একটা বিস্কুট নিয়েছে, বলে চা বিস্কুট খেলে গ্যাস হয়ে যায়। আমি বিস্কুটই নিই নি, একটা কথা না ছিল কে তাহলে? আমি ছেড়ে দিলাম না, তুমি খাও না, আমি খাও না, একটা নাও তো। আমি বিস্কুট খাই না। তো দেখো খালি চা খাবে। আহ সেই টেস্ট, চাটা সেই টেস্ট। এত স্বাদ কেন? এত স্বাদ কেন, এত স্বাদ কেন? তো আমি আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসেছি, তারপরে এখন কারণ ওনার কাশি হচ্ছে সকাল দিয়ে, ওর জন্য চাটা ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, তো আমার ভিডিওটি এই পর্যন্তই, টাটা।